السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 27শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 12ই অক্টোবর 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে ফিলিস্তিন হে মুসলিম, প্যালেস্টাইন, যাকে ইংরেজিতে বাংলায় লোকেরা বলে থাকে, তার নাম ফিলিস্তিন আরবিতে। এই ফিলিস্তিন সম্পর্কে আর বিশেষ করে ফিলিস্তিনে যে আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক মসজিদ রয়েছে, 3টি মসজিদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মসজিদ, তা হচ্ছে আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। 3 নামে বলা যেতে পারে, বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিস অথবা কি বললাম, জি আল মসজিদুল আকসা। জি, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ পবিত্র মসজিদ, মুকাদ্দাস যাকে আল্লাহ রাব্বুল পবিত্রতা দান করেছে, জি পবিত্র বলে আখ্যায়িত করেছে। তো এই মসজিদদের সাথে প্রতিটি মুসলিমের সম্পর্ক, সুতরাং ফিলিস্তিনের সাথে প্রত্যেক মুসলিমের ঈমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক। আমাদের এই সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, আকীদা বিশ্বাসের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক। এই ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের অধিবাসীদের জন্য নয় বা তাদের অধিকার নয়, ফিলিস্তিন শুধু আরবদের অধিকার নয় যে সেখানকার বসবাসকারীদের মাতৃভাষা আরবি, সেই জন্য না, এরকম জাতীয়তাবাদের স্থান ইসলামের নেই। ফিলিস্তিনে প্রতিটি মুসলিমের সমান অধিকার রয়েছে এবং এটি হচ্ছে মুসলিমদের কোনো কাফের বিজাতির নয়। জি, ফিলিস্তিন এমন একটি জায়গা যেটি মুসলিম বিশ্বের হার্টের মতো, হৃদয়ের মতো। জি, ফিলিস্তিন সম্পর্কে আজকে আপনাদের সামনে অল্প সময়ে 20টি পয়েন্ট আমার সামনে আছে। একটি পয়েন্টকে যদি আমি 3 মিনিট করে দিই তাহলে 1 ঘন্টা লাগবে। সুতরাং এই ক্ষেত্রে ভূমিকা না বাড়িয়ে ফিলিস্তিন সম্পর্কে এই পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করি, যেগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিমরা জানেন না। যেটা জেনে নেওয়া আপনার ইমানি ইসলামী একটি গুরুত্বপূর্ণ কাজ, এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা। যদি জ্ঞান না থাকে তাহলে ফিলিস্তিনের যে সমস্যা সেটা তাদের সমস্যা, সেটা ভূমি নিয়ে সমস্যা, সেটা হচ্ছে দুনিয়ার পার্থিব হয়তো দ্বন্দ্ব, লড়াই। জি, যেমন অনেকে মনে করে থাকে, যদি আমাদের বড়রাই না জানে সে সম্পর্কে তাহলে আমাদের কচিকাচা, আমাদের আগামী প্রজন্ম ছেলেমেয়েরা কী বা জানবে। সুতরাং আপনারা জানুন এবং প্রত্যেক মুসলিম নিজ নিজ ছেলেমেয়েদেরকে এই শিক্ষা দেন এই বিষয়গুলি, যে বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি জেনে নিয়ে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং সত্যিকারের বিজয় কোন পথে হাসিল হবে সেই বিষয়গুলি জেনে নিয়ে সত্যিকারের আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় হাসিলের জন্য নিজেদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। বিজয় শুধু মনের কামনা বাসনায় আসে না, বিজয় শুধু এ মিছিল বিক্ষোভ আন্দোলন করে আসে না। এসব পশ্চিমা কাফেররা আমাদেরকে শিখিয়েছে। বিজয় আসার জন্য যেসব শর্তগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলিতে সে সম্পর্কে আলোচনা করব। সেগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিম উদাসীন, বরং তাদেরকে যদি বলা হয় তো ওইসবের ধারে কাছে নেই, ওইসবের ধারে না। বিজয় চাও কিন্তু বিজয়ের পথে চলতে চাও না। এ হচ্ছে মুসলিমদের বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন মুসলিমদের হাতে এসেছে। তার আগে রোমানদের দখলে ছিল, ইসলামের পূর্বে রোমানদের দখলে ছিল। রোমানদের যে পৃথিবীর মধ্যে দুটো আপনার পরাশক্তি সেই যুগের ছিল, তার একটি হচ্ছে রোমান শক্তি আর একটি হচ্ছে পারস্য ইরানি শক্তি। জি,
দুটোই বিজয় লাভ করেছেন মুসলিম জাতি বা মুসলিমগণ, সাহাবায়ে কেরামগণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদের আমলে। তো এই ফিলিস্তিনে বা শাম দেশে, বৃহৎ শাম, যেই শাম কয়েক ভাগে আজকাল বিভক্ত হয়েছে, ছোট ছোট দেশ হয়ে। শাম দেশের একটি অংশ হচ্ছে সিরিয়া, আর একটি অংশ হচ্ছে জর্ডন, আর একটি অংশ হচ্ছে লেবানন, আর একটি অংশ হচ্ছে প্যালেস্টাইন, যার একটি অংশের নাম ইহুদিরা। তাদেরকে যে সব কাফের শক্তি রয়েছে সেসব কাফের শক্তিদের পৃষ্ঠপোষকে বরং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের কোনো অস্তিত্ব ছিল না, যাদের ওপর আল্লাহ রাব্বুল লাঞ্ছনা, জিল্লত, দুর্গতি অবধারিত করেছেন। দরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু, আল্লাহ বলেছেন যেখানেই থাক না কেন ইহুদি জাতি, তাদের ওপর লাঞ্ছনা এবং তাদের ওপর দুর্ভোগ আর কষ্ট, এটি আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইল্লা বিহাবলি মিনাল্লাহ আও হাবলি মিনান নাস, হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসবে যদি তারা তওবা করে ফিরে আসে, ঈমান নিয়ে আসে আল্লাহর তাওহীদের ওপর, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, ওইভাবে যেইভাবে সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান আল্লাহ ফরজ করেছেন। জি, আও হাবলি মিনান নাস, অথবা মানুষের পৃষ্ঠপোষক কোথায়? মানুষের পৃষ্ঠপোষক কোথায়? তো মানুষের কাফের শক্তির পৃষ্ঠপোষক কোথায়? এই ইহুদি লাঞ্ছিত শক্তি এই মুসলিমদের হার্টের ওপর বসে রয়েছে, আপনার বুকের ওপর, আপনার কলিজার ওপর কেউ যদি বসে থাকে তো আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক মুসলিম জাতির অবস্থা ঠিক ওই রকমই বর্তমান অবস্থায়, যেখানে ফিলিস্তিন দখল করে আছে এই জালেম, কাফির, লাঞ্ছিত এই ইহুদি শক্তি। জি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় শাম দেশে জিহাদ শুরু হয় 15 হিজরি শাওয়াল মাসে, মোতাবেক নভেম্বর 636 ঈসাই। নেতৃত্বে ছিলেন প্রধান হিসাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরা মুবাশশারার অন্যতম। জি, এবং সেই জিহাদ চলতে থাকে এই ইসলামের বিজয়ের 16 হিজরি, 15 হিজরি শাওয়াল থেকে শুরু করে রবিউল আউয়াল মাস 16 হিজরি মোতাবেক 637 ঈসাই এপ্রিল মাস পর্যন্ত। কয় মাস হলো তাহলে? শাওয়াল থেকে শুরু করে রবিউল আউয়াল, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এদিকে 3 মাস, আর এইদিকে হচ্ছে 3 মাস, প্রায় 6 মাস ধরে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নেমে আসে, বিজয় লাভ করেন মুসলিমরা। আর তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে সশরীরে উপস্থিত হয়ে তাদের সাথে, কাফেরদের সাথে চুক্তি নামা স্বাক্ষর করেন। এই ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটি বলবো, আর তার আগে একটি কথা, সেটি হচ্ছে যে ফিলিস্তিন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে যে জানাতে হবে, এই ক্ষেত্রে মনে রাখবেন যে সেখানে রয়েছে মসজিদে আকসা, যেই মোবারক মসজিদ হচ্ছে আমাদের ঈমানি সম্পর্কের মসজিদ, তার সাথে রয়েছে আমাদের ঈমানি সম্পর্ক। এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম সমস্যা, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়, যেই ক্ষেত্রে মুসলিমদেরকে জানাতে হবে যে এটি তোমাদের দ্বীনের মৌলিক বিষয়। এই মর্মে প্রথম থেকে শুরু করি যে আমরা নিজেরা জানব, আমরা সকলকে জানাবার চেষ্টা করব যে ফিলিস্তিন হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের এলাকা, আরদুল আম্বিয়া। বিশেষ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন সবগুলি প্রায় ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে অধিকাংশ আম্বিয়া রসুলগণ হচ্ছে বনু ইসরাইল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন কয়জন? 2 জন, ইসমাইল আর আরেকজন হচ্ছে ইসহাক। আর ইসহাকের ছেলের নাম কি ছিল? ইয়াকুব। এই ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। সেখান থেকে বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর। তো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে। যেমন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী ইউসুফ আলাইহিস সালাম, তারপরে জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা, সমস্ত আম্বিয়া রসুলগণ এসেছেন এই বংশ থেকে। আর আম্বিয়াদের সাথে সম্পর্ক হচ্ছে মুসলিম উম্মাহ, কারণ সমস্ত আম্বিয়া রসুলগণ মুমিন মুসলিম ছিলেন। আর একটি আলোচনা গুরুত্বপূর্ণ, জরুরি, সেটা হচ্ছে প্রত্যেক নবী রসুল
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং তাদের যারা সত্যিকারের অনুসারী তারা সকলেই মুসলিম, আর যারা অনুসারী নয় তারা যুগে যুগে কাফির, তাদের নাম থেকেছে। যারা ঈমান নিয়ে এসছে তাদের নাম মুমিন, বিশ্বাসী, আর যারা ঈমান নিয়ে আসেনি তাদের নাম হচ্ছে কাফির, অবিশ্বাসী, অমান্যকারী। যারা ঈমান নিয়ে এসছে এবং মেনে নিয়েছে তাদের নাম হচ্ছে মুসলিম, আর যারা মেনে নেয়নি তাদের নাম হচ্ছে কাফির। কোরআনে এই দুটো নামই দেওয়া হয়েছে। দুটোর মানব জাতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঈমান নিয়ে এসে থাকে তো তাদের নাম হচ্ছে মুমিন মুসলিম, আর ঈমান যদি না নিয়ে এসে থাকে তাদের নাম হচ্ছে কাফের। জি, অমুসলিম আজকাল বলা হচ্ছে নরম করে। আজকাল অধিকাংশ মানুষ কাফের বলতে চায় না, মনে করে কাফের বলে একটা গাল হয়ে গেল, এটা কোরআনের ভাষা কাফের বলা। হ্যাঁ, অমুসলিম বলাটা হচ্ছে তাদের সাথে কিছু ছাড় দেওয়া, যা আল্লাহ ছাড় দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। কোরআনে কারিমে কোনো জায়গায় পাবেন না যে মুসলিম আর নন মুসলিম বলা হয়েছে। ভালো করে শুনে রাখেন কথাটি। জি, এই জন্য আজকালকার নতুন এটি পরিভাষা হচ্ছে অমুসলিম। জি, কাফের, মুসলিম, বিশ্বাসী, অবিশ্বাসী, কাফের কোন গাল। আপনি বিশ্বাস করেন, মুমিন মুসলিম, আত্মসমর্পণ করেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, আমার রব যিনি, মুসলিম আপনি। বিশ্বাস করেন আপনি মুমিন, অবিশ্বাসী আপনি কাফের, অমান্যকারী, অমান্য করছে আমি মানি না, কাফের। কাফের মানে অমান্যকারী, কোনো গাল নাই। ঠিক, ফিলিস্তিন হচ্ছে সমস্ত আম্বিয়া রাসূলগণের দেশ। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি ছিল কোথায়? ইরাকে। ইরাকে যখন বাবা সবচেয়ে বড় দুশমন, বংশের লোক দুশমন, মূর্তি পূজা করো না হলে বেঁচে থাকার অধিকার নাই, সেখান থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? এই ফিলিস্তিনে গিয়েছিলেন। ফিলিস্তিনে গিয়েছিলেন। তারপরে 3 নম্বর পয়েন্ট, লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার আযাব থেকে রক্ষা করেছেন, আর তার জাতিকে যে সমগামী জাতি ছিল, নোংরা নিকৃষ্ট জাতি ছিল, অভিশপ্ত জাতি ছিল, আল্লাহর গজবপ্রাপ্ত জাতি ছিল, তাদেরকে কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন এই বদভ্যাসের কারণে। আর তার উপর কুফরি, আল্লাহকে অমান্য করা, আল্লাহর দ্বীনকে অমান্য করা, নবীকে অস্বীকার করা, কুফরির অপরাধ, তার সাথে এই নোংরামি সমকামিতার অপরাধে এমনভাবে ধ্বংস করেছে, ওই জমিনকে আল্লাহ রাখেন, ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন যে লূত আলাইহিস সালামকে আমি কি করব? পরিত্রাণ দেব, এবং তার পরিবারে যারা ঈমানদার, তার মেয়েরা ঈমানদার ছিলেন, স্ত্রী কাফেরা ছিলেন, সেজন্য তার স্ত্রীকে কানাত মিনাল গাবিরিন, সেও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, তাকে আল্লাহ ধ্বংস করেছেন। জি, আল্লাহর আযাব গজব অপরাধীকে ছাড়বেন না, সে অপরাধী যেখানকারই হোক না কেন, যে কোনো সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন, নবী রাসূলের পরিবারের হোক না কেন। স্পষ্ট প্রমাণ করে লূত আলাইহিস সালামের এই কাহিনী। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 8 নম্বর 71-এ যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে যে আমি জালেম কাফেরদের থেকে মুক্ত করেছিলাম, নাজাত দিয়েছিলাম, এবং লূত আলাইহিস সালামকে যে আযাব গজব নাযিল হয় সেই এলাকায়, সাদ্দুম এলাকায়, তার জাতির এলাকায়, সেই আযাব থেকে রক্ষা করেছিলাম। কোথায়? তাকে পৌঁছে দিয়ে ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, সেই ভূমিতে তাকে পৌঁছে দিয়ে বা হিজরত করার নির্দেশ দিয়ে যাতে আমি বরকত নিহিত রেখেছি, বরকত রেখেছি। সেটি ছিল ফিলিস্তিন। 4 নম্বর বিষয় হচ্ছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, তার দেশ ছিল ফিলিস্তিন। জি, এবং তিনি তার মেহরাব যেখানে বিশেষ ইবাদত বন্দী করতেন সেটি ছিল ফিলিস্তিনে। 5 নম্বর বিষয় সুলাইমান আলাইহিস সালাম, যে সেই যুগের পৃথিবীর রাজত্ব মালিক ছিলেন তিনি, এবং শুধু মানুষের উপর তার রাজত্ব ছিল না, তার রাজত্ব ছিল পশু পাখির ওপর, এবং জিনরা তার অধীনস্থ ছিল। তার রাজধানী ছিল ফিলিস্তিন। তিনি রাজত্ব করেছেন পৃথিবীর থেকে, ফিলিস্তিন থেকে। এবং এই সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে সূরা নামলে যে কাহিনী বর্ণনা করা হয়েছে তাতে রয়েছে হুদহুদের কাহিনী, আর রয়েছে তাতে সেই পিপিলিকার কাহিনী। জি, একবার সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, তার সেনাবাহিনী সবকে সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর সামনে রয়েছে পিপিলিকার বাসা, পিপিলিকার বাসা। তখন একটি পিপিলিকা কথা বলছে, আমাদের সামনে পিপিলিকা কথা বলছে, সতর্ক করছে জাতিকে, আমরা তো জানতে পারবো না যে কি করছে না করছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ভাষা বুঝতেন। জি, এই পিপিলিকা কি বলছে? ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল। একটি কালাত নামলাতুন, একটি পিঁপড়া বলছে, একটি পিপিলিকা বলছে ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে বাসায় ঢুকে পড়ো। মাসাকিনাকুম আপনার বলছে সাকান, আজকাল বাসাকে বলা হচ্ছে।
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে না বুঝতে পারবে না যে এখানে পিপিলিকার বাসা আছে, এত ভিড় ভাড়ে যাচ্ছে, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে পায়ের তলায় তোমাদেরকে দলে দিয়ে শেষ করে দিবে, শেষ হয়ে যাবে তোমরা সব। এই এলাকা হচ্ছে ফিলিস্তিনে, আসকালান নামক একটি শহর রয়েছে তার পাশে, ফিলিস্তিন এই জায়গা। এখানেই জাকারিয়া আলাইহিস সালামের মেহরাব, যে মেহরাবের কথা কোরআনে কারিমে রয়েছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যে জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কি করছিলেন, তিনি মেহরাবে ইবাদতবন্দি করছিলেন। তারপরে মারিয়াম আলাইহিস সালামের কথা যে ঘটনা রয়েছে, তো জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ইবাদতবন্দি করতেন আর সেখানে দোয়া করেছেন, নিঃসন্তান ছেলে সন্তানের জন্য দোয়া করেছেন, সেই মেহরাবের কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 37 রয়েছে। মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম তো মূলত ফিলিস্তিনের লোক, পূর্বপুরুষ ফিলিস্তিনের, কিন্তু তিনি কোথায় তার বাল্য জীবন, আর কোথা থেকে তিনি হিজরত করে চলে আসলেন ফেরাউনের ধ্বংসের পর, কোত্থেকে, মেসর থেকে। তো মেসরে কি করে মূসা আলাইহিস সালাম পৌঁছলেন ফিলিস্তিন থেকে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্ব ক্ষমতা হাতে পেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন আর সেখানে সে বংশ বৃদ্ধি হইতে থাকে বনি ইসরাইলের। আর তারপরে মূসা আলাইহিস সালামের জামানা আসলো। জি, ফেরাউনকে কোন কোন জ্যোতিষী বলল যে তোমার রাজত্বের পতন ঘটবে এই বনি ইসরাইলের একটি বালকের মাধ্যমে। সেই জন্য কত হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছিল ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউন ধ্বংস হইল। মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন আর তারপরে জাতিকে বললেন যে চলো, তোমরা তো আমার প্রতি ঈমান নিয়ে এসছো, নিজের বংশের লোকেরা, চলো তোমরা একটু হিম্মত করো, আমাদের পূর্বপুরুষের যে মোবারক ভূমি, বরকতপূর্ণ ভূমি রয়েছে, সেই ভূমিতে আমাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে বসবাস শুরু করতে হবে। কিন্তু সেখানে একটি জালেম এবং জবরদস্ত একটি শক্তিশালী জাতি সেখানে রাজত্ব করছে, এদের বিরুদ্ধে কেমন করে লড়াই করবো, আমরা যেতে পারবো না। কাপুরুষ এই জাতি ইসরাইল, শুধু গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, নাফরমানি করতে থেকেছে। মাত্র 40 দিনের জন্য গেছেন মূসা আলাইহিস সালাম তাওরাত নিতে, এরা বাছরের পূজা শুরু করে দিয়েছে। তো নবী মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতে যদি এরকম অবস্থা হয়, আর মূসা আলাইহিস সালামের জীবদ্দশা মূসা আলাইহিস বলছেন চলো আল্লাহ সাহায্য নেমে আসবে, জিহাদে চলো, বলছেন না যেতে পারবো না। মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও, তোমার আল্লাহ যাক। নাউযুবিল্লাহ। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, আর তার লড়াই করো, পিছনে আমরা দেখছি, যখন দেখবে যে দেখবো আমরা যে বিজয়ী হয়ে গেছো তুমি, আর সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছো, তখন আমরা ঢুকবো। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে বলে চলো উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সেই মুকাদ্দাস পবিত্র ভূমিতে চলো জিহাদ করার জন্য, যেটা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তোমাদেরই হবে, মুমিন মুসলিমদের হবে, তোমরা মুসলিম, তোমরা মুমিন, আর ওরা হচ্ছে কাফের, সুতরাং তোমাদের হবে। সেটা হচ্ছে এই ফিলিস্তিন, প্যালেস্টাইন। 7 নম্বর বিষয়, এই ফিলিস্তিনের ভূমিতে অনেক মুজিজা, অলৌকিকত্ব ঘটেছে। এখানে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে। ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু কোনো বাবা ছিল না। বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য মাধ্যম করেছেন। অসুস্থ হয়েছেন, ওর জন্য একটু ওষুধ খেতে হবে, তাহলে ভালো হবে, মাধ্যম। কিন্তু এটি মাধ্যম মাত্র, মাধ্যম ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে যে কোনো কিছু করে দিতে পারে। কোন ফায়াকুন, হয়ে যাও বললে হয়ে যাবে, ভালো হয়ে যাও, ভালো হয়ে গেল, সব কিছুই হতে পারে, সব কিছু হইতে পারে। এইরকমই ছেলে মেয়ের ভূমিষ্ঠ হওয়া অথবা প্রজন্ম বাড়া, এর জন্য প্রজন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাধ্যম তৈরি করেছেন যে পুরুষ নারীর সহবাসের মাধ্যমে গর্ভধারণ করবে আর তারপরে কি হবে, প্রজন্ম বাড়াবে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখো আমি পুরুষও নেই নারী নেই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়ে দিলাম বিনা মাধ্যম। তারপরে পুরুষ আছে কিন্তু নারী নেই, তাও দেখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম আছে কিন্তু কোনো মহিলা নেই, সৃষ্টি করে দিলাম আল্লাহ রাব্বুল, কাকে, হাওয়া আলাইহিস সালামকে। তারপর আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দেখিয়ে দিই, নারী আছে কিন্তু নর নেই, নারী আছে কিন্তু নর নেই, পুরুষ নেই,
হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আছে কিন্তু তার স্বামী নেই, হ্যাঁ, কুমারী, বিবাহ হয়নি। দেখো আমি দেখি গর্ভ ধারণ করলো কিভাবে মারিয়াম আলাইহিস সালাম, কোন ফায়াকুন। আর তারপরে বাকি সমস্ত মানুষের জন্য আল্লাহ একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, এই মাধ্যম ছাড়া হবে না। তো এই একটি মুজিজা আল্লাহ রাব্বুল যা দেখেছেন তা ছিল কোথায়? ফিলিস্তিনে ছিল। এই ফিলিস্তিন থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে উঠিয়েছেন, তার কথাও কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। কখন উঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন উঠিয়েছিলেন? এই ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল যে আজকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের অনিষ্ট থেকে রক্ষা করে। ইহুদিরা বহু নবী রাসূলকে খুন করেছে, এমনকি ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলছেন ওমা কাতালুহু, এখনো খ্রিস্টান বিভ্রান্তদের ভ্রান্ত আকীদা যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে, তাই না? আর ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর মাধ্যমে ঈশ্বর নিজের পুত্রকে শুলে চড়িয়ে দিয়ে খ্রিস্টান জাতির যত পাপ রয়েছে সমস্ত পাপের মোচনের ব্যবস্থা করে দিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাস হচ্ছে কাদের? আল্লাহ যদি ক্ষমাই করবেন হ্যাঁ খ্রিস্টানদেরকে, তো আল্লাহ এমনি ক্ষমার ঘোষণা করে দেন, নিজের পুত্রকে কোরবানি করে কেন? এটা ছোট বাচ্চাও বুঝবে। হ্যাঁ, নিজের ঈশ্বর নিজের সন্তানকে আবার কোরবানি করিয়ে তারপর কার জন্য কোরবানি করবে? নিজের ছেলেকে কেউ জবাই করায়, নিজের ছেলেকে খুন করায়, আর তারপরে আমি জাতির কাফফার কেন? এমনি তো হবে না। আল্লাহ কি অক্ষম? হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয় তো এমনি আল্লাহ করতে পারতেন না ক্ষমার ঘোষণা যে খ্রিস্টান সব মাফ, 7 খুন সব মাফ? কত ভ্রান্ত বিশ্বাস। আল্লাহর খণ্ডনে সূরা আলে ইমরান বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা হত্যাও করেনি, খুনও করতে পারেনি ইহুদিরা। ওমা সালাবুহু, তারা শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের বুঝতে ভুল হয়েছে, আসলে অন্য লোকে খুন করেছে, অন্য লোকে খুন করেছে, তাদের নিজেদের লোককে যে প্রথম খুন করার জন্য তাকে খুন করেছে। জি, তাকে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দেওয়া হয়েছে। জি, বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ কি করেছেন, তাকে তার কাছে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। 8 নম্বর বিষয়, মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন, তারপরে যখন পূর্ণতা লাভ করলো, এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেই সময় এক সময় এই মারিয়াম আলাইহিস সালাম যখন তার কক্ষে বন্ধ ছিলেন, তার কাছে গায়েব থেকে আনসিজন ফলমূল আসতো, আনসিজন ফলমূল আসতো। সেই মারিয়াম আলাইহিস সালাম পেটে যখন গর্ভধারণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আনসিজন ফলমূল দিতে পারতেন না, দিতে সক্ষম, কিন্তু কেন দিলেন না? এখন বাচ্চা হয়েছে, একেবারে ক্ষীণ অবস্থায়, অসুস্থ অবস্থায়, রুগ্ন হয়ে, প্রচণ্ড খিদা লেগেছে, এই অবস্থায় আল্লাহ বলছেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা, তোমাকে খিদা লেগেছে প্রচণ্ড, আর তোমার খাবার প্রয়োজন, এই যে খেজুর গাছে খেজুর আছে, খেজুর গাছটাকে নাড়া দাও, হ্যাঁ, ঝাঁকানি দাও, হ্যাঁ, তো সাকিত আলাইকা রতাবান জানিয়া, তাহলে রতাব তাজা তাজা খেজুর ওপর থেকে পড়বে, ওইটা কুড়িয়ে খাও। যে আল্লাহ ওখানে এমনিতে খেতে দিচ্ছেন, ওইটা আল্লাহ এখানে কেন করলেন? তাফসীরকাররা বলেছেন যে ওই সময় যখন গায়েব থেকে এমনিতেই খাবার আসছিল, তখন মারিয়াম আলাইহিস সালামের ভালোবাসা মহব্বত শুধুমাত্র আল্লাহর সাথে ছিল, শুধুমাত্র আল্লাহর সাথে ছিল। কিন্তু এখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন বাচ্চার ভালোবাসা তো বুঝতে পারে ছেলে মেয়েদের ভালোবাসা, তো এইখানে বাচ্চা একটা বড় অংশ পেয়ে গেছে ভালোবাসার। আল্লাহ বলছে ঠিক আছে, এখন একটু খেটে খাও, হ্যাঁ হ্যাঁ, ঝাঁকানি দাও, আর তারপর ওপর থেকে পড়বে, তখন কুড়িয়ে খাও। তো এই ঘটনা কোথাও ঘটেছে? হ্যাঁ, ফিলিস্তিনে ঘটেছে। জি। 9 নম্বর বিষয়, শেষ জামানা যখন কিয়ামত কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন সাদা মেনারার পাশে, সহিহ মুসলিমের 5228 নম্বর হাদিস, এবং সেখানে এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন, সেটি ফিলিস্তিনে, সেটি প্যালেস্টাইনে। 10 নম্বর বিষয়, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে যে এই ফিলিস্তিন বা শাম দেশ হচ্ছে আরদুল মাহশার ওয়াল মানশার, এটি হচ্ছে হাসর, এখানে মানুষের হাসর হবে। সেই হাসর নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে, সেটা পৃথিবীর পার্থিব হাসর নাকি পরকালের আখিরাতের হাসর। গবেষকরা বলেছেন এটা পৃথিবীর হাসর, দুনিয়া ধ্বংস হওয়ার আগে, যখন পৃথিবী ফিতনায় ভর্তি হয়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে ফিতনামুক্ত ভূমি শাম দেশ থেকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যারা উপদেশ চেয়েছেন যে কোন জায়গায় আমরা কি আশ্রয় নেব, বলছেন আলাইকুম বিআরদিশ শাম, শাম দেশে তোমরা আশ্রয় নিও। তো এই শাম দেশ ফিলিস্তিন। জি 11 নম্বর বিষয়, ইয়াজুজ মাজুজ শেষ জামানে যখন বড় কিয়ামতের যে একটি লক্ষণ, তারা যখন সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, বিশৃঙ্খল অশান্তি সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাদেরকেও ধ্বংস করা হবে এই ফিলিস্তিনে। এখানে এছাড়াও বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে তালুত জালুতের যে লড়াই যুদ্ধের ঘটনা সূরা বাকারা রয়েছে, তাও ফিলিস্তিনে হয়েছে। এই বিষয়গুলি আমাদের নিজেদের জানতে হবে এবং মুসলিম ভাই বোনদেরকে, নিজের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকেও জানাতে হবে এই বিষয়গুলি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সজাগ হওয়ার যেন তৌফিক দান করেন। কয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম? 10টি, 11টি হয়েছে মনে হয় না? 11 হয়েছে। 12 নম্বর বিষয়, ফিলিস্তিন আর ফিলিস্তিনের বিশেষ করে মসজিদ আকসা, এটি হচ্ছে আমাদের প্রথম কিবলা। প্রথম কিবলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে 16 থেকে 17 মাস হাদিসে রয়েছে, অর্থাৎ মাসে মাসে ধরলে 17 মাস, আর যদি দিন থেকে দিন পর্যন্ত ধরেন তাহলে 16 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে হুকুম হলো, হিজরতের আগে তাহলে কোন দিকে মুখ করে সালাত আদায় করতেন? হিজরতের আগে এমনভাবে সালাত আদায় করতেন যাতে আল্লাহর ঘর কাবাও সামনে থাকে আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস সামনে থাকে, এইভাবে। তাহলে কোন দিকে? হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানের দিকে কাতার লাগতো, ওই দিক থেকে কাবাকে সামনে করলে কাবাও সামনে থাকলো, আর এইদিকে উত্তর দিকে যেহেতু মসজিদ আকসা সেটাও সামনে থাকতো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করেছেন, এটি সবচাইতে সূক্ষ্ম এবং সহি। কিন্তু যখন মদিনা চলে আসলেন তো কাবা থেকে উত্তর দিকে চলে আসলেন, এখন কাবা সামনে করলে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পেছনে হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসকে সামনে করলে কাবা পিছনে হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম হলো যে তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে কি করো, মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করো। 16-17 মাস এরকমই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। তারপরে হুকুম আসলো কিবলা পরিবর্তন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেন যে আমার মাতৃভূমিতে আল্লাহ মোবারক ঘর, যেই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এবং তার ছেলে ইসমাইল আমার পূর্বপুরুষরা বানিয়েছেন, এবং সমস্ত নবী রসুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আর সবচেয়ে মোবারক ঘর এই 3টি ঘরের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। সুতরাং কাবার দিয়ে মুখ করে মসজিদে হারামের দিকে মুখ করে কিবলা করে সালাত আদায় করা অন্তর থেকে মন থেকে তিনি চাইতেন, পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল এই কথাগুলি সূরা বাকারা 144-45 তুলে ধরেছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, দ্বিতীয় পারার শুরুতে রয়েছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আকাশের দিকে তাকাইতেন যে কখন যে ওহী আসবে, আল্লাহর পক্ষ থেকে কখন হুকুম আসবে, কখন হয়তো আসলে হুকুম ইনশাআল্লাহ চলে আসবে যে তুমি মুখ ফিরিয়ে নাও কোন দিকে, কাবা ঘরের দিকে, মসজিদে হারামের দিকে। আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে তোমার চেহারা যে বারবার তুমি ফিরিয়ে দেখছো, এটা আমি দেখতে পাচ্ছি। কাদ নারা, আল্লাহ আমি দেখতে পাচ্ছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে অবশ্যই আমি এমন কিবলার দিকে ফিরিয়ে দেবো যেটা তোমার পছন্দ, তোমার পছন্দনীয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং মসজিদ হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও। হাইসু মা কুনতুম, যেখানেই থাকো না কেন দুনিয়ার, ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরিয়ে দাও কোথায়? শাতরা মানে শাতরাল মসজিদ, মসজিদ হারামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করার কেন নির্দেশ দেওয়া হলো এখানে আসার পরে? কেউ কেউ হিকমতে বর্ণনা করেছেন যে এখানে ইহুদিরা বসবাস করত। ইহুদিরা ফিলিস্তিনকে মোবারক জমিন জানে, কারণ তাদের পরম্পরা বিকৃত ধর্ম থাকলেও কিছুটা তাদের সম্পর্ক আম্বিয়া রসুলগণের সাথে রয়েছে, আর আম্বিয়া রসুলগণের ভূমি পবিত্র ভূমি বনে ইসরায়েলদের আম্বিয়া রসুলগণের। সুতরাং তারা কাবা ঘরে তাদের কাছে কোনো মূল্য ছিল না মসজিদ হারামের, কিন্তু ফিলিস্তিনে তাদের কাছে এটা মূল্য ছিল যে পূর্ণভূমি। সেই জন্য তাদের অনুকূলে একটু হোক, যাতে করে তাদেরকে একটু আকৃষ্ট করা যায়। আর আকৃষ্ট হলে তারা হতে পারে যে ইসলাম কবুল করে নেবে, এটি একটা দাওয়াতি পলিসি। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের অন্তরে কথাগুলি ইমান ইসলামী দাওয়াতের নামিয়ে দেওয়ার জন্য একটা রাস্তা। এটা বাস্তব সত্য। মানুষের যদি অনুকূলে আপনি কাজ করেন, পক্ষে কাজ করে, তো আপনার ক্ষেত্রে একটি কি হবে? আন্তরিকতা আসবে, আন্তরিকতা আসবে। পাশাপাশি সালাত আদায় করেন। আর একজন যদি পায়ে পা না লাগায়, আর আপনি যদি তার সাথে শুধু পায়ে পা লাগাতে যান, তো আপনার থেকে দূরে সরে যাবে। তারপরে যতই ওয়াজ নসিহত করে শুনবে না, কারণ গোনা।
ওর কাছে এটা বিয়াদবি, আপনি কেন পায়ে পা লাগাইতে গেছেন? কিন্তু যদি একটু নমনীত হবে, না সুন্নত মুস্তাহাব, সুন্নত কাজ, আমি দেখো তো এ না করে, ঠিক আছে তুমি লাগাইতে চাও না, লাগাবই না আমি, হ্যাঁ জি, তাহলে কি হবে? সে একটু নম্র হবে আপনার ক্ষেত্রে। রফুল আদান করছেন সুন্নাত, সহি সুন্নাত, কিন্তু যারা রফেদানকে বলছেন আর রফেদান নাই, হ্যাঁ বারবার করে হাত উঠানো নেই, তাদের পাশে যদি কখনো হেকমত হিসাবে আমি একাই বা এক দুইজন আছি আর এরা সব দল ভারী, রফেদান না করারই দল ভারী, সুতরাং রফুল আদানের এই সুন্নতটা করলাম না, যাতে করে তাদের মাঝে অনেক শিরক বিদআত রয়েছে, এরা সুফিজমে এর ভ্রান্ত গুমরাহিতে বিশ্বাসী, এরা মিলাদে বিশ্বাসী, এরা মাজার পূজায় বিশ্বাসী, এরা পীর মুরিদের ব্যবসায় বিশ্বাসী। সুতরাং এদেরকে এদের বড় সংসদের বড় রোগের চিকিৎসার জন্য ছোটোখাটো বিষয়গুলি যাক আমি রফেদান করবো না, এটা আপনার জন্য দাওয়াতি পলিসির ক্ষেত্রে বড় উপকারী হবে, বড় উপকারী হবে। একটি ঘটনা ওলামায়ে কেরামগণ লিখেছেন যে আরব দেশ থেকে অথবা ভারত থেকে কোনো আহলে হাদিস আলেম গিয়েছিলেন পাকিস্তানে এক হানাফি মসজিদে, বড় আলেম, হানাফিদেরও বড় আলেম, আর ইনিও গিয়েছেন আহলে হাদিসদের বড় আলেম, দুজন তো বড় বড় আলেমদের সাথে দেখা সাক্ষাৎ ছিল। তো গিয়েছেন, সেখানে গিয়ে আহলে হাদিস আলেম ভাবলেন যে হানাফিদের মসজিদ আর এই হানাফিদের একজন বড় আলেমের সাথে আজকে সাক্ষাৎ যখন, তো আজকে রফেদানটা করবো না। রফেদান উনি করেননি, যাক সুন্নাত আজকে করবো না। এতে হবে কি, তার একটু আন্তরিকতা আসবে যে আমি ওর মতো করে সালাত আদায় করলাম। হানাফি বড় আলেম ভাবছেন যে আহলে হাদিস এত বড় আলেম যখন আমার মেহমান হয়ে এসেছেন, তো আজকে আমি রফেদানটা করে নিব। তো হয়েছে কি, ভাগ্যচক্রে হানাফি আলেম বারবার রফেদান করছে, আর এই আহলে হাদিস আলেম রফেদান করছেন না, জি রফেদান করছেন না। পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার স্যাপার, এই তো ব্যাপার সব উল্টো হয়ে গেল। সত্য ঘটনা এটা কিন্তু, জি বেশ কিছু কিতাবে আমি এই বিষয়ে ঘটনাটি পড়েছি, নাম সহ তাদের নামগুলো চলে যাচ্ছে, অনেক আগের পড়া। তো আহলে হাদিস আলেম বললেন যে আমি আসলে রফেদান এই জন্য করলাম যে চলো আপনাদের হানাফি মসজিদে এসেছি, তো আপনাদের মতো করেই পড়ে দিই, একটা সুন্নতি তো, যাক আপনাদের মতো পড়ি। আপনি কেন রফেদান করলেন? তো আমি এই জন্য রফেদান করলাম যে আপনার এহতেরাম সম্মানিত, আপনি আমার মেহমান, তো মেহমানের সম্মানার্থে চিন্তা করলাম যে আজকে আপনার মতো করে সালাত আদায় করি। দেখছেন না, জি জি, এই জন্য এই চরম পন্থা অবলম্বন করবেন না। দেখবেন যে আমার গ্রামের লোকেরা কি ধরনের রোগ আছে, বড় বড় রোগ আছে, মাজারে যায়, হ্যাঁ এ পীরের মুরিদ হয়, এরা তাবিজ বাঁধে, এরা দিন সম্পর্কে কোনো কিছু জানে না, সুন্নাত বুঝে না, বিদআত বুঝে না, বাপ দাদার ধর্ম বুঝে, কথা বোঝা গেছে। আর তাদের কাছে গিয়ে এক দুইজনকে রফেদান, প্রথম দিনই রফেদান, তাহলে আপনার দাওয়াতকে ছুঁড়ে ফেলে দেবেন, কোনোটাই কবুল করবেন, আপনার কোনোটাই কবুল করবেন না। জি, সেদিকে যাচ্ছেন না। এই হেকমতগুলি আমি এক সময় অবলম্বন করেছি, নতুন যখন এই দামামে 26-25 বছর আগে এসেছি, তখন শুধু চেনার জন্য এ হুজুর আমাদের না অন্যদের গিয়েছি, কোনো প্রশ্ন নাই, শুধু প্রশ্ন হুজুর এমামা ক্যাম্পে গেছি, জামেলে গিয়েছি, এগুলো পুরাতন ক্যাম্প, হুজুর মিলাদ করা যাবে? জি হ্যাঁ। হুজুর সম্মিলিত মোনাজাত করা যাবে? কথা বোঝা গেছে? এই হুজুর দিয়ে শুরু হয়েছে। জি, শাইখ শব্দ জানতাম। তো চিন্তা করলাম যে এই মিলাদ আর সুন্নাত না বিদআত আর এই সম্মিলিত মোনাজাত আর এটা সেটা নিয়ত পড়তে পারবো কিনা এসব বলা যাবে না, বলে থামবেন। হ্যাঁও করা যাবে না, যে বেদাতকে সুন্নত করে দেবো সেটাও করা যাবে না। বড় হেকমত অবলম্বন করেছে, সেই হেকমতগুলি এখন বলার সময় নাই। সেই হেকমত ইনশাল্লাহ ধীরে ধীরে একটা একটা করে আজকে একটা বিষয় আলোচনা করলাম, ইনশাল্লাহ আগামীতে। তারপরে 2-4 সপ্তাহ যাওয়ার পরে তাদের অন্তরে আমার যখন একটু জায়গা হয়ে গেছে, এখন অসুবিধা নেই, আস্তে আস্তে মাছ শিকার করা, আস্তে আস্তে এটা বড় মাছ হলে টান দিতে আস্তে আস্তে, কিন্তু না রশি ছিঁড়ে নিয়ে যাবে। জি, আল্লাহ তৌফিক দান করেন। জি, কি বলছিলাম, কয় নম্বর বললাম? 12 নম্বর বিষয় বললাম যে কিবলা, আমাদের প্রথম কিবলা হচ্ছে এই মসজিদ আকসা। জি, 13 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ, নৈশ ভ্রমণ, রাতের সফর। জি, জমিনি সফর আর 7 আসমানের সফর হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে এই ফিলিস্তিনের মোবারক ভূমি পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত। এবং সেখানে সে মসজিদ আকসায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া রাসূলকে আল্লাহ জমা করেছেন সেখানে। তার বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সমস্ত নবী রাসূলগণকে সেখানে একত্রিত করেছেন, তাদের ইমামতি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি। এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবীর ইমামত নেতৃত্ব শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে এবং শেষ নবীর উম্মতকে দিয়ে দেওয়া হয়েছে। আগে যাদের কাছে ছিল তারা অযোগ্য হয়ে গেছে, শুধু তাদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে এই উম্মতে মুসলিমাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উম্মতে মুসলিমা তাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য আজকে কাফেরদের কাছে মার খাচ্ছে। জি,
আল্লাহ রাব্বুল এই মর্মে সূরা ইসরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ইরশাদ করে, যেটি দিয়ে আলোচনা শুরু করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা, তার তাসবিহ পাঠ করছি, পবিত্রতা ঘোষণা করছি, মহিমা ঘোষণা করছি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতারাতি কি করেছেন, নিয়ে গেছেন, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। কে বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এই জন্য বলা হয়েছে যে কেউ না ভাবে যে 7 আসমান যেতে পেরেছেন তো তিনি রব, না, তিনি আপনার রবের বান্দা। আল্লাহ ইচ্ছা করলে বলতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বিনবিয়িহি, হ্যাঁ বলতে পারতেন, কিন্তু তা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, মানব জাতি আবেগী হয়ে শিরক করে ফেলে, কুফরি করে ফেলে, ঈমান নষ্ট করে ফেলে, যাতে করে এটা না হয়। 7 আকাশে গেলেও তিনি নিজের ক্ষমতায় যাননি। কার ক্ষমতায় গেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে গেছেন, তার কুদরতে গেছেন, তিনিই তাকে নিয়ে গেছেন। আসরা নিয়ে গেছেন, তিনি নিজে যাননি, রাতারাতি ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলছেন তার বান্দাকে, তিনি যতই বড় নবী রাসূল হন না কেন, আল্লাহর গোলাম তিনি। তবে তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বিশিষ্ট গোলাম, সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম। জি, আপনিও কারো বাড়ির হাউস ড্রাইভার, আর রাজার বাড়িরও হাউস ড্রাইভার, দুজনে পার্থক্য আছে না নেই? হ্যাঁ, কত পার্থক্য আছে তো বুঝতে পারছেন। যে রাজার গাড়ি চালায়, রাজ প্যালেসের গাড়ি চালায়, আর আপনি গরিবের ফুটপাতের গাড়ি চালাচ্ছেন, আপনি দুটোতে পার্থক্য রয়েছে। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম, আল্লাহ বলছেন মসজিদে হারাম থেকে রাতারাতি সফর করিয়েছেন। কোথা পর্যন্ত? ইলাল মসজিদুল আকসা, জমিনি সফর ছিল মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তাকে বহু আল্লাহর কুদরতের বিষয়, কুদরতের যে বহিঃপ্রকাশ, নিদর্শনাবলী, সেগুলি দেখাবার জন্য নিয়ে গেছি। জি, তো এই মেরাজ যে সফর হয়েছিল বাইতুল মুকাদ্দাস হয়ে বা ফিলিস্তিন হয়ে। 14 নম্বর বিষয়, মসজিদ আকসা এমন একটি মসজিদ, যেই মসজিদের জন্য নেকির উদ্দেশ্যে স্থানকে কেন্দ্র করে সফর করা হচ্ছে সুন্নাত এবং ফজিলতের কাজ, নেকির কাজ। স্থান কেন্দ্রিক 3টি মসজিদ ছাড়া চতুর্থ কোথাও যাওয়ার জন্য সফর করা যায় না, স্থানকে কেন্দ্র করে। এই মর্মে হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা যাবে না। সেই যুগে উটের পিঠে সফর করতো, আর উটের পিঠে যে বসার জায়গা তৈরি করা, সেটাকে রাহাল বলা হতো, আর সেটাকে মজবুত করে উটের সাথে বাঁধতে হতো, উটের শরীরের সাথে, সেজন্য সেটাকে সাদ্দুর রেহাল বলা হয়েছে। লা তুশাদ্দুর রিহালু, সফর করার উদ্দেশ্যে উটকে প্রস্তুত করা যাবে না স্থানকে কেন্দ্র করে। ইল্লা, স্থানকে কেন্দ্র করে কোথা থেকে ব্যাখ্যা নিয়ে আসলাম? কারণ স্থানের কথা এখানে, ইল্লা সালাসাতে মাসাজিদ, 3 মসজিদ ছাড়া। কিন্তু ব্যক্তিকে কেন্দ্র করে, অথবা আমি শিক্ষাকে কেন্দ্র করে, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যাচ্ছি, অথবা আমার ব্যবসাকে কেন্দ্র করে যাচ্ছি, কোথাও কোনো অসুবিধা নেই। রুজি রোজগারের জন্য দাম্মাম এসেছেন, এখানে এই দাম্মামকে স্থান হিসাবে আপনি বাছাই করেননি। আপনি এই জায়গায় এই স্থান মোবারক নেকি, এই জায়গায় নেকির জন্য যান না, না, এখানে আপনার রুজি আছে সেই জন্য এসেছেন, ঠিক কিনা? জি, এরকম আপনার কোনো প্রিয়জন আছে, আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, তাকে দেখতে যাচ্ছেন বা তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনার মূলত উদ্দেশ্য নাই। এই 3টি মসজিদের প্রথম মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদ হারাম মক্কাতুল মুকাররমা। দ্বিতীয় মসজিদ মসজিদ নববী, মসজিদ হাজা, আমার এই মসজিদ, মদিনার মসজিদ, আর আল মসজিদুল আকসা এবং মসজিদ আকসা। 15 নম্বর বিষয়, নিজেরা জানুন এবং ছেলে মেয়েদেরকে জানিয়ে দেয়, এই মসজিদে আকসায় সালাত আদায় করলে তাতে বড় ফজিলত রয়েছে। কত গুণ ফজিলত রয়েছে এই মর্মে যেটি প্রসিদ্ধ হাদিস এবং সহিহ হাদিস, সেটি হচ্ছে 500 সালাতের ফজিলত। 50,000-এর ফজিলতের হাদিস জয়ীফ, দুর্বল, এবং সেটি অযৌক্তিক। আর দুর্বল, জয়ীফ, জাল কথা অযৌক্তিক হয়। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে তৈরিকৃত মসজিদ চাইতে বেশি ফজিলতের হয়ে যাবে আপনার মসজিদে আকসা, এটা হতে পারে না। তো 500 সালাতের ফজিলত রয়েছে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামে সালাত আদায় করা 100,000 সালাত, 1,00,000 গুণ সালাতের সমান অন্য জায়গার তুলনায়। ওয়া সালাতুন ফি মসজিদি, আমার মসজিদে সালাত আদায় করা 1000 সালাতের 1000 গুণ। ওয়া ফি বাইতুল মাকদিস, আর বাইতুল মুকাদ্দাসে যদি কেউ সালাত আদায় করে 500 সালাত, 500 সালাত। জি, আর একটি রিওয়ায়াতে রয়েছে যে মসজিদে আকসাই, সেটিও মসজিদে আকসাই সালাত আদায় করলে তা দিল 250 সালাত, 250 গুণ। তো 250 হাদিস সহি আর 500 হাদিস সহি। আল্লাহ তাআলা আলাম। 250তে কোনো সন্দেহ নেই, কারণ সেটা সর্বনিম্ন ফজিলতের হাদিস, আর 500 হতে পারে ও ফজলুল্লাহ আছে, মানুষের ইখলাস
এবং মানুষের যে রুজি, যেই রুজি আপনি খাচ্ছেন অথবা যেই টাকা পয়সা খরচ করে গেছেন সেটাও নির্ভরশীল হতে পারে। আল্লাহু তাআলা আলাম। কয়টি পয়েন্ট হলো? 16 নম্বর বিষয়, জি, যে এই মসজিদে আকসা আমাদের 16-17 মাস কিবলায় উড়া, কিন্তু তার আগে আম্বিয়া রসুলগণ যত এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তাদের কিবলা ছিল এই মসজিদে আকসা, তাদের কিবলা ছিল। 17 নম্বর বিষয়, তা হচ্ছে মসজিদে আকসা বা ফিলিস্তিন এমন একটি জায়গা, এমন একটি মসজিদ যার আশেপাশে অর্থাৎ ফিলিস্তিনে বসবাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। এজন্য অনেক সাহাবায়ে কেরামগণ যখন হিজরত করেছেন মদিনা থেকে, তখন হিজরত করার ক্ষেত্রে শাম দেশকে অন্য দেশের তুলনায় প্রাধান্য দিয়েছেন। একমাত্র কেউ জিহাদের জন্য চলে গেছেন, সেটা ইরাকে গিয়েছেন অথবা তারপরে চলে গেছেন অন্য দূর দূরান্তেও গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরামরা মদিনার বাইরে গেছেন, তারা শাম দেশেই এই ফিলিস্তিনেই হিজরত করেছেন। এই মর্মে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, একজন সাহাবী জিল আসাবে, তার নাম বলা হয়েছে, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইনুব তুরিনা বাদাকা বিল বাকাই আইনা তা'মুরুনা, যদি আপনার পরে আমরা সমস্যার সম্মুখীন হই যে আমরা মদিনায় থাকতে পারছি না, হ্যাঁ, জাজিরায় আরব উপদ্বীপে থাকতে পারছি না, মক্কায় থাকতে পারছি না, তাহলে কোথায় যাওয়ার নির্দেশ বা উপদেশ দিচ্ছেন আপনি? তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা বিবাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস চলে যাবে, বাইতুল মুকাদ্দাস চলে যাবে। জি, বলছেন যে সেখানে চলে যাবে আর সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে। 18 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস আর মসজিদে আকসা কোনটি, এই নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু এক রকমের ঝড় চলছে, তাই না? হ্যাঁ, কেউ এই গম্বুজটিকে বাইতুল মুকাদ্দাস বলছে, কেউ এই গম্বুজটাকে বলছে, হ্যাঁ, আর নানা ভাষা নানা মত চলছে। এই মর্মে শুনে রাখুন, যা গবেষক ওলামারা লিখেছেন যে মসজিদে আকসার আয়তন হচ্ছে 144,000 বর্গ মিটার। জি, যেখানে সালাত আদায় করতে পারবেন, এই চত্বরে সালাত আদায় করতে পারবেন 8 লক্ষ মানুষ একসাথে, 8 লক্ষ মানুষ। এই পুরো এলাকার নাম হচ্ছে আকসা, মসজিদ আকসা। জি, যেখানে 4টি মেজানা রয়েছে, 4টি আজান দেওয়ার এই জায়গা রয়েছে। জি, 19 নম্বর বিষয়, আবার বলছি, শুরুতেও বলেছি আর সেটি আবার তাকিদের সাথে বলছি যে ফিলিস্তিনের বিষয়টি আর মসজিদ আকসার বিষয়, বাইতুল মুকাদ্দাসের যে বিষয়টি, এটি আমাদের মূল আকীদার বিষয়। সুতরাং আমাদের পক্ষে যতটা সম্ভব সর্বাত্মক সাহায্য করা, এই জমিকে, এই ভূমিকে উদ্ধার করার জন্য কাফের জালেমদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 20 নম্বরে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে এই বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের ভূমি সম্পর্কে ইহুদিরাও দাবি করে, খ্রিস্টানরাও দাবি করে, করে না? কারণ সবার পূর্ণভূমি তাদের। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেই সম্পর্ক, সেটা সত্যিকারের সম্পর্ক আসলে হোক অথবা নামে মাত্র সম্পর্ক, কাজের বেলা কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক একটা সম্পর্কের দাবিদার হচ্ছে ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের সাথে, আর এই জন্য তারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমকে আব্রাহাম বলে জানে তারা। আর খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, কারণ ঈসা আলাইহিস সালাম ইব্রাহিমের বংশোদ্ভূত আর মূসা আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। তো তারা দাবি করে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রসুল যে কাজে হোক আর না হোক, কিন্তু নামকে ওয়াস্তে হইলেও ইহুদি খ্রিস্টান সবাই তাকে সম্মান করে। হ্যাঁ, যেমন মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, আর তারপরে সমস্ত আম্বিয়া রাসূলগণকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, নবী রাসূলগণের মাঝে কোনো পার্থক্য আমরা করি না। একমাত্র মুসলিম জাতি সমস্ত নবী রাসূলগণ যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন, নাম ধরে তাদের বিশ্বাস করে, ঈমান নিয়ে এসেছে এবং মনে করে যে একজন নবীকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুই মানলাম, কিন্তু আমি জাকারিয়া অথবা ইয়াহিয়া অথবা কোন একজন নবীকে অস্বীকার করে দিলাম, কেউ যদি বলে তাহলে সে কাফের, সে কাফের হয়ে যাবে। পক্ষান্তরে দেখুন ইহুদিরাকে, তারা মূসা আলাইহিস সালামকে মানার দাবিদার, কাজে মানে না, মানার দাবিদার, কারণ তার ধর্ম বিকৃত। কিন্তু ঈসা আলাইহিস সালামকে জারুর সন্তান বলে। ঈসা আলাইহিস সালামকে তারাই খুন করতে সর্বাত্মক চেষ্টা করেছে। আল্লাহ যদি রাখেন তাকে খুন করে,
এবং তাদের দাবি যে আমরা খুন করেছি। খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রাখে, ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রাখে, কিন্তু ঈসা আলাইহিস বিকৃত বিশ্বাস যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। বাকি আসলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, শেষ রাসূলের কথা বলছে, না 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 না, ওকে মানে খ্রিস্টানরা মানে না। যেমন ইহুদিরাও মানে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তেমনি খ্রিস্টানরা মানে না, বরং বলে যে তিনি হচ্ছেন আরবদের নবী, আমাদের না। আরবদের নবী তিনি, আমাদের জন্য নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বেশ কয়েকটি আয়াত স্পষ্ট করে দিয়েছেন। এবং তার আগে যদি বলে যে কোরআনের প্রতি আমরা বিশ্বাসী নয়, তার আগে তাওরাত, ইনজিলে যেসব বাশারাত রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেগুলিতে স্পষ্ট করে দিয়েছেন আম্বিয়া রাসূলগণ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। শুধু তাই না, যত নবী এসেছেন তার আগে সমস্ত নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। যেমন সূরা সাফে রয়েছে 28 পারায় আল্লাহ ইরশাদ করছেন, ঈসা আলাইহিস সালাম ভাষণ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি মুহাম্মদ, যে আমার পরে একজন নবী আসবে, রসুল আসবেন, যার নাম হবে আহমদ। সুসংবাদ। তার উদ্দেশ্য কি? সেই নবী রসুল যখন আসবেন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। কিন্তু খ্রিস্টানরা অস্বীকার করেছে, ইহুদিরা অস্বীকার করেছে। তার সাথে সাথে যে বিষয়টি 20 নম্বর বলো, তাদের দাবি যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন, আর খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ইহুদি ছিলেন, না খ্রিস্টান ছিলেন। ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, আর খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। তাদের খণ্ডনে আল্লাহ একাধিক আয়াত নাযিল করেছেন। তার মধ্যে সূরা আলে ইমরানের আয়াত 67 আল্লাহ ইরশাদ করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না। হে ইহুদিরা, ইব্রাহিম আলাইহিস সালামের ইহুদি ধর্মের সাথে, ভ্রান্ত ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। মা কানা, ছিলেন না তিনি। ওয়ালা নাসরানিয়ান, হে খ্রিস্টানরা, তিনি খ্রিস্টানও ছিলেন না। তাহলে ছিলেন কি? ওয়ালাকিন কান হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। নামকস্ত মুসলিম নাই, মাজারপন্থী বিদাতি মুসলিম ছিলেন না, এ মিলাদি মুসলিম ছিলেন না, বরং তিনি হানিফ, একনিষ্ঠ আল্লাহ অভিমুখী মুসলিম ছিলেন। নাম কি তার? মুসলিম। তিনি মুসলিম ছিলেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম দিয়েছেন, মিন কাবল, আগেও আর এখনো। অথবা আল্লাহ, সূরা হজের আয়াতের অর্থ, আল্লাহ স্বয়ং এই নাম দিয়েছেন। সুতরাং যত মানুষ আদম সন্তানের আল্লাহর প্রতি ঈমানদার হয়েছে, আম্বিয়া রাসূলের প্রতি ঈমানদার হয়েছে, তাদের নাম হচ্ছে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন, কোরআনে কারীমে আয়াত রয়েছে। সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম মুসলিম ছিলেন, সমস্ত নবী রাসূল মুসলিম ছিলেন। এই মর্মে দলিল রয়েছে। আরেকটি আয়াত, আয়াত 65 আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা কিভাবে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমকে নিয়ে এত টানা পোড়া কেন, এত টানা হাসড়া কেন? যে ইহুদিরা ইহুদির দিকে টানছো যে ইব্রাহিম ইহুদি ছিলেন, আর খ্রিস্টানরা খ্রিস্টান দিকে টানছো যে খ্রিস্টান ছিলেন। লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, ইব্রাহিমকে নিয়ে এত ঝগড়া, তোমাদের এত দ্বন্দ্ব কেন? ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি, অথচ তাওরাত ইনজিল নাযিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার কত পরে। আল্লাহ বলছেন তো তাওরাতই নাযিল হয়নি, ইনজিলই নাযিল হয়নি, তো তিনি ইহুদি খ্রিস্টান হইলেন কি করে? তারপরে মনে রাখবেন যে মুসা আলাইহিস সালাম তার জাতিকে ইহুদি নাম দেননি। আল্লাহ এই নাম না মুসাকে দিয়েছেন, না মুসার অনুসারীদেরকে দিয়েছেন, বরং তাদের নাম কি ছিল? আত্মসমর্পণকারী মুমিনিন, মুসলিমিন ছিল। এইরকমই ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে খ্রিস্টান, নাসারা নাম দেননি, আল্লাহও দেননি। এই জন্য কোরআনে কারীমে রয়েছে যে তারা এই নামগুলি চয়ন করেছে। যেমন আজকাল মুসলিম বিভিন্ন ভ্রান্ত ফিরকা করে নিজের নিজের একটা করে লেবেল লাগিয়েছে। আমরা হচ্ছি আশআরি, তো আমরা হচ্ছি তোমার আপনার ওই চিশতিয়া তরিকার, আমরা সাবেরিয়া তরিকার, আমরা হচ্ছি কাদেরি তরিকার, আমরা হচ্ছে মোজাদ্দেদি তরিকা, আমরা হচ্ছি আপনার নকশবন্দি তরিকার, আছে না নেই? তো এইসব নামগুলি কি আল্লাহর দেওয়া? এগুলো তাদের মন গড়া। ঠিক ওই রকমই ইহুদি নাম এবং খ্রিস্টান নাম তাদের বাছাই করা, তাদের মন পছন্দ নাম, আল্লাহ প্রদত্ত নাম। আল্লাহ রাব্বুল সমস্ত মুমিন মুমিনাতের নাম প্রতিটি যুগে দিয়েছেন মুমিন এবং মুসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টান ছিলেন না, আর ইব্রাহিম আলাইহিস সালামের ভূমি শুরু হচ্ছে সিলসিলায় আমার আলোচনায় যা বললাম, এই ফিলিস্তিন, সেখানে ইহুদিরও বা কোন হক রয়েছে, আর খ্রিস্টানদের বা কোনো অধিকার রয়েছে? কোনো অধিকার নেই তাদের। সেখানে যদি অধিকার থাকে একমাত্র কার রয়েছে? মুসলিমদের রয়েছে। আল্লাহ রাব্বুল এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে ফিলিস্তিনে বিজয় দান করেন,
এবং এই বিজয় হাসিলের জন্য যেসব শর্তগুলি আল্লাহর কোরআনে কারীমে বর্ণনা করেন সেগুলি মুসলিম জাতিকে পুরো করার দ্রুত তৌফিক দান করেন, তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, নামকে অস্তে মুসলিম বেনামাজি আর বেদিন যারা হয়ে রয়েছে, আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে, উদাসীন হয়েছে, তাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করেন, সংশোধন করার তৌফিক দান করেন। বেনামাজি হয়ে থাকবেন, শিরক বিদআত করবেন, মাজার পূজা ছাড়বেন না, আর নবীর তরিকা বাদ দিবেন, আর বলবেন আল্লাহর সাহায্য নেমে আসবে, কখন আল্লাহর সাহায্য নেমে আসবে না। জি, আর জগা খিচড়ি হয়ে থাকবেন। আপনাদের মধ্যে শিয়াও রয়েছে যারা ইসলামের দোহাই দিচ্ছে, আপনাদের মধ্যে রয়েছে সুফিও রয়েছে যারা ইসলামের দোহাই দিচ্ছে, আর যারা বিজয়ী করছে, আপনার মধ্যে বেদিন রয়েছে, সারা রাত বিক্ষোভ করতে বলেন করবে, কিন্তু যদি ফজরটা পড়তে হবে না, ওইটা হবে না, ওইটা সম্ভব না। ফজর পড়া সম্ভব, মসজিদে যাওয়া সম্ভব, মসজিদে যাওয়া তো অভ্যস্ত না। এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা। কোথা থেকে সাহায্য নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সাহায্যের জন্য আমাদের জন্য তাড়াতাড়ি নামিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ পবিত্র ভূমি মসজিদ আকসা যেন ফিরিয়ে দেন, মসজিদ আকসা আমাদেরকে সালাত আদায় যেন নসিব করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফের জালেমদেরকে লাঞ্ছিত করেন, নির্মূল করেন, ধ্বংস করেন। আল্লাহ তার খাস মদদ যেন আসমান থেকে নাজিল করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।